আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রহমা একদিন আপনার লেখাপড়া শেষ করার পরে দরুদে পাক পড়ে বিছানায় শুয়ে গিয়েছেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি উনার কানে আপনার আওয়াজ আসলো, কে যেন বলতে আছে, সাদউদ্দিন উঠো, আর ঘুমাই না, চলো আজ তোমাকে সাথে করে একটু ঘুরাবো, চলো ঘুরবে। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন, শোনো গো, আমি ঘুরতে যাব না, আমি ঘোরার জন্য দুনিয়াতে আসি নাই, অতএব বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। ঘুমিয়েছি অনেক রাত পর্যন্ত, লেখাপড়া করেছি, অতএব আবার সকালে উঠতে হবে, নামাজ আদায় করতে হবে, আর নামাজ পড়ার পরে আবার পড়া দেখতে হবে। তার কারণ ক্লাসের ঘন্টা পড়লে পরে আবার ক্লাসে বসতে হবে, আমাকে পড়া শোনাতে হবে। যদি আমি পড়া শোনাতে না পারি তাহলে আজকেও কিন্তু আমার পিটাই হবে। সাদউদ্দিন বলতে লাগলো, শোনো, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। ওই ব্যক্তি বলতে লাগলো, সাদউদ্দিন প্রত্যেকদিন তো মারই খাও, কোনোদিন তো ঠিকঠাক পড়া শোনাতে পারো না, অতএব আজকে না হয় মার খেয়ে নিবে, চলো 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 একটু ঘুরে আসবে, চলো। আল্লামা সাদউদ্দিন বলছেন, শোনো, দুনিয়াতে ঘোরার জন্য আমাকে পাঠানো হয়নি। ওই ব্যক্তি প্রশ্ন করলো, সাদউদ্দিন তাহলে তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন, বলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতে আছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। মুসলমান সাদউদ্দিন বলতে আছেন, বলে শোনো, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, অতএব ইবাদত যদি ঠিকঠাক করতে হয় তাহলে আমাকে ইলমে দ্বীন হাসিল করতেই হবে। যদি ইলমে দ্বীন হাসিল করতে না পারি তাহলে ইবাদত ঠিকঠাক হবে না। তার কারণ সাজদা কেমন করে করতে হয় ওটাও আমি জানতে পারবো না, কেমন করে সাজদায় কি বলতে হয় ওটাও জানতে পারবো না, রুকুতে যাওয়ার পরে কি বলতে হয় ওটাও তো আমি বলতে পারবো না, এবার বৈঠকে কি বলতে হয় ওটাও বলতে পারবো না। আমি পূর্ণ আহকাম আরকানের সহিত আমি নিজের নামাজটাও আদা করতে পারবো না। অতএব চলো, যাও, দূর হও, আরাম করতে দাও, লেখাপড়া করেছি, অনেক রাত্রে ঘুমিয়েছি। ওই ব্যক্তি বলতে লাগলো, সাদউদ্দিন বুঝলাম তুমি কোনো মতেই যাবে না, যাক তোমাকে আর বিরক্ত করব না, তোমাকে ঘুরতে যেতে হবে না, কিন্তু কষ্ট করে একবার কি তোমার দরজাটা খুলতে পারবে? সুবহানাল্লাহ, বেশক ঘুরতে যেতে হবে না, একবার দরজা খুলতে পারবে? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বাচ্চা মানুষ উঠলেন, দরজা খুললেন। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদউদ্দিন পিছন থেকে উঠে যেমনই আপনার দরজা খোলা, সাদউদ্দিন তাফতাজানি দরজা খুলে দেখে আর থাকতে পারলেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এজন্যই কি সাদউদ্দিন তাফতাজানি আজ দেখতে আছেন জানো, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নাই, বরং স্বয়ং রাসূলে কায়নাত আজকে সাদউদ্দিনের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিরাদার, একবার যদি আপনার নসিব আমার নসিব এরকম হতো, একবার যদি নবীকে আমি স্বপ্নে দেখতাম তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। মুসলমান, যে মুসলমান চাহে নারী হোক কিংবা পুরুষ, একবার যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন বিরাদার, নবীকেই দেখেছেন। আল্লাহু আকবার। একমাত্র নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আমার নবীকে দেখার পরে ঝরঝর করে কান্না আরম্ভ করে দিলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতে আছে। আল্লাহর নবী বলতে আছেন, সাদউদ্দিন কান্না করো না। আল্লাহর রাসূল বলতে আছেন, সাদউদ্দিন একবার তুমি মুখটা খুলে দাও না। সাদউদ্দিন মুখটা খুললো বিরাদার। আল্লাহ পাকের নবী যেন নিজের মুখ থেকে থুতু মুবারক বার করে সাদউদ্দিনের মুখে রেখে দেওয়ার পরে আমার নবী বলতে আছেন, সাদউদ্দিন একবার তুমি মন লাগিয়ে ভালো করে চুষে নাও। সাদউদ্দিন তাফতাজানি নবী পাক আকা মুস্তাফার পবিত্র আঙ্গুল মুবারক বড় মহব্বতে আপনার চুষে নিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলতে আছেন, সাদউদ্দিন যাও আরাম করো। সাদউদ্দিন খুশি খুশি আসলেন ঘরে, আরাম করতে আছেন বিরাদার। সকালবেলায় আপনার নামাজের জন্য আজান হলো, সাদউদ্দিন উঠলেন, উযু করলেন, আল্লাহু আকবার, নামাজ আদায় করলেন। এবারে আপনার একটু বেলা বাড়তে ক্লাসের
ক্লাসের ঘন্টা পড়লো, সাদউদ্দিন আপনার ক্লাসে বসে গিয়েছেন। আর যেন সাদউদ্দিন সমস্ত ছাত্রকে পিছে ফেলে একবারে প্রথম বেঞ্চিতে বসে বলতে আছেন, বলে হুজুর আজকে আমি নিজে আপনাকে পড়া শোনাবো। আল্লাহু আকবার। মুসলমান, সাদউদ্দিন তাফতাজানি পড়া শোনাবো যেমন বলেছেন, যতগুলো ছাত্র ক্লাসে ছিল বাবা সবাই আপনার বলতে লাগলো, বলে শুনো প্রত্যেকদিন তো এর পিটাই হয়, প্রত্যেকদিন ওকে মার হয়, আজকে এত মার হবে মনে হয় সাদউদ্দিন আর মাদ্রাসায় থাকবে না। আল্লাহু আকবার। ছাত্ররা বলা বলি করতে আছে, সাথী সঙ্গীরা ফিসফিস করতে আছে। বেরাদার, সাদউদ্দিন তাফতাজানি এবারে আপনার পড়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার। সাদউদ্দিন পড়া শোনাতে আছে, আর সাদউদ্দিনের ওস্তাদ জানো ও মুসলমান কিতাবের দিকে নয় বরং সাদউদ্দিনের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মুসলমান ও বিরাদার, যেমনই আপনার পড়া শোনানো কমপ্লিট, ওস্তাদ বলতে আছে, বেটা সাদউদ্দিন আজকে তুমি পড়া শোনালে না, যেন আজকে তুমি আমাকে পড়িয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। বেশ বেটা একটা রাত্রে এত চমৎকার কেমন করে হয়? তার কারণ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে কোনোদিন ঠিকঠাক আজ পর্যন্ত পড়া শোনাতে পারো নাই, কিন্তু একটা রাত্রে এত চমৎকার কেমন করে হয়? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন, হুজুর ওটা বড় গোপন কথা, ওটা ক্লাসে বলা যাবে না, ওটা আপনাকে পার্সোনাল বলতে হবে। আল্লাহু আকবার। ওস্তাদ বলতে লাগলো, বলে বেটা সাদউদ্দিন আজকে বাকি ক্লাস পরে হবে, আজকে গোপন কথাটাই আমাকে শুনতে হবে। সাদউদ্দিন বলতে লাগলেন, হুজুর যখন শুনবেন জিদ করেছেন দিকটা আপনি আড়ালে চলুন, একটু সাইডে যাওয়ার পরে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রহমা রাতের সমস্ত কথা খুলে বললেন। বিরাদার, যখন রাতের সমস্ত কথা খুলে বলেছেন, আল্লাহু আকবার, আল্লামা সাদউদ্দিনের ওস্তাদ শোনার পরে কান্না করতে লাগলেন। সাদউদ্দিন বলতে আছেন, বলে হুজুর আপনি কান্না করতে আছেন কেন? তার কারণ এলাকার সবচাইতে বিজ্ঞ আলিমে দ্বীন আপনি, এলাকার সবচাইতে বড় মুফতি আপনি, মুফতি আযম আপনি, মানুষ কত সম্মান শ্রদ্ধা করে। আল্লাহু আকবার। আলিম উলামা কত ইজ্জত আপনার দায়ী, আপনি কেন কান্না করতে আছেন? আল্লাহুস সামাদ ওনার ওস্তাদ বলেছেন, বলে ও বেটা সাদউদ্দিন শোনো, আমি তো আলিম থেকে গেলাম, আমি তো মুফতি হলাম, কিন্তু তুমি তো বড় খুশনসিব, আলিমও হবে এবং আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ একদিকে আলিমও হবে, অপরদিকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। কেন? তার কারণ তুমি তো বড় খুশনসিব, কারণ তুমি আকা মুস্তাফার থুতু পান করে নিয়েছো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, লেখাপড়ার জামানায় মামুন ছিল, উনি আপনার নবীর উপরে দরুদ পড়তেন। কি করতেন? নবীর উপরে দরুদ পড়তেন। আল্লাহু আকবার। যখন ক্লাসে বসতেন তো ওস্তাদ পড়া শুনবে কি? ওস্তাদ বলে, আমি যেন আব্দুল কাদেরের কাছ থেকে শিখে নিতাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার কারণ ইলমে মারিফাত আল্লাহ তাআলা ওনার সিনাতে মাশাআল্লাহ ভরে দিয়েছেন। বিরাদার, উনি মায়ের পেটের একজন ওলি, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কখনো কখনো আপনার মাদ্রাসা থেকে বেরিয়ে ওনার সিরাতের কিতাবে লেখা হয়েছে, উনি জঙ্গলে গিয়ে আপনার এক মনে লেখাপড়া করতেন। আল্লাহু আকবার। কখনো কখনো আপনার লেখাপড়ার জামানায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দিনের পর দিন আপনার উনি খাওয়া দাওয়াই করতেন না, খাওয়া দাওয়া ছেড়ে শুধু আপনার বইপত্র নিয়ে আল্লাহু আকবার দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য জদ্দোজিহাদ করতেন। সুবহানাল্লাহ। বিরাদার, অনেক দিন যখন হলো তো ওনার মা বসে বসে চিন্তা করছেন, আল্লাহ সে ছেলেকে আমি পাঠিয়েছি অনেক দিন হলো, দিয়েছিলাম কয়টা টাকা, হয়তো এতদিনে শেষ হয়ে গিয়েছে, আমার লালের টাকার প্রয়োজন, তার কারণ সে বাইরে আছে। তো গৌসে সামদানি গৌসে পাকের মা একজনকে ডাকার পরে বলে, এই দেখো এই টাকা আমি তোমাকে জিম্মা দিলাম, অতএব এই টাকা মাত্র 20 দিরহাম, এটা তুমি আমার ছেলে আব্দুল কাদেরের কাছে পৌঁছে দিবে, যে বর্তমানে বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া করছে। আর এটা যদি তুমি পৌঁছে দাও, তার জন্য তোমাকে এক্সট্রা 2 দিরহাম বেশি দেওয়া হবে ভাড়া হিসাবে। মুআজ্জাজ, তখন তো সময় কুরিয়ারের ছিল না, কি চট করে আপনার কুরিয়ার করে পাঠাবে, বা সময় তখন ফোন পে ছিল না, বাস বোতাম টিপলো তো মাশাআল্লাহ চলে গেল।
গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান, আল্লাহু আকবার। এই টাকা দিয়ে আপনার যখন ও লোককে আপনার রওনা করলেন, আল্লাহু আকবার, এই ব্যক্তি বাগদাদ পর্যন্ত তো পৌঁছেছিল, কিন্তু টানা 8 দিন বাগদাদে ঘুরে ঘুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়নি। মজা যেটা ছিল তার কাছে পয়সা নিজের, সেটাও শেষ। এখন আপনার এই 20 দিরহাম, মানে যেটা গাউসে পাকের জন্য বরাদ্দ, 20 বলেন আর বলেন কোন কিতাবে আরো বেশি থাকতে পারে, যেটা গাউসে পাকের মা পাঠিয়েছিলেন, এখন এটা ছাড়া আর কোনো চারা নাই। এখন এটাই আপনার তার কাছে পুঁজি। তাই উনি কি করলেন, চিন্তা ভাবনা করে ও জওয়ান, আল্লাহু আকবার, ওই দিরহামকে খরচা করে নিজের খাবার জন্য রুটি কিনে নিয়ে আসলেন। রুটি কিনে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, হে বিরাদার, মসজিদে রুটি খাবেন এহেন অবস্থায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার, লেখা হয়েছে টানা 21 দিন পর্যন্ত গৌসে পাক কিচ্ছু খাননি, 21 দিনের ক্ষুধার্ত। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। লেখা পড়ার জামানা আপনার 21 দিন টানা আপনার ক্ষুধার্ত। দিনকে আপনার অর্জন করার জন্য কত জাদ্দোজিহাদ করছেন গৌসে পাক। একজন ব্যক্তি একদিন 2 দিন না খেলে পারে, আপনার মুখটা দেখলে বোঝা যায় মানুষটা খায় নাই। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 21 দিন পর্যন্ত আপনার ক্ষুধার্ত। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এই নওজওয়ান আপনার দেখার পরে বলতে আছেন, ভাই সে তো চিনতো না, তার আপনার দেখা ছিল না, সে জানে না এটাই হচ্ছে আব্দুল কাদির। তাই ও নওজওয়ান বলতে আছে, ভাই আপনার কোনো মনে কিছু করার দরকার নাই, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে আপনিও খাবার খেতে পারেন, আপনার মন চাইলে আপনি খেতে পারেন। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করছেন খাবো কি খাবো না। আল্লাহু আকবার, বারবার নিজের নফসকে কন্ট্রোল করছেন খাবো না। আল্লাহু আকবার, কিন্তু নওজওয়ান বারবার বলতে আছে, হুজুর আপনি দয়া করে খেতে পারেন ভাই, কোনো আপত্তি থাকবে না। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আপনার অনুরোধ করার ফলে যখন আপনার তার থেকে আপনার রুটি নিলেন, খেলেন, আল্লাহু আকবার, এক লোকমা রুটি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার মুখে দিয়েছেন, আল্লাহু আকবার, এইদিকে আপনার খাওয়া দাওয়া অবস্থায় কথাবার্তা চলতে আছে। গৌসে আজম বলতে আছেন, হে নওজওয়ান, হে আল্লাহর বান্দা, ভাই তোমাকে দেখে তো মুসাফির লাগে, তোমাকে দেখে মনে হয় না তুমি বাগদাদ শহরের। ওই নওজওয়ান বলতে লাগলো, আপনি ঠিকই ধরেছেন, আমার বাড়ি অনেক দূরে। বলে কত দূরে? বলে আমার বাড়ি হচ্ছে জিলান কসবাতে। আল্লাহু আকবার, মুসলমান, আপনি গিয়েছেন এইখান থেকে চেন্নাই কাজে, হঠাৎ করে আপনার যদি এই রামপুরের কাউকে চেন্নাইয়ের মাটিতে দেখেন, আপনার মনটা বড় হয়ে যায়, ও যদি আপনার দুশমন হয়। আল্লাহু আকবার, মুসলমান, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার শুনলেন জিলান, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একবার উতালা হয়েছে। গৌসে আজমের জানো এবারে আপনার বেশি করে নিজের মায়ের কথাটা মনে পড়েছে। আল্লাহু আকবার, ওই ব্যক্তি আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলে ভাই আপনার বাড়ি কি এই জায়গাতে, আপনি কি এই জায়গাতে থাকেন নাকি? গৌসে আজম বলতে আছেন, বলে ভাই আমার বাড়ি এইখানে নয়, আমার বাড়ি হচ্ছে জিলানে। যেমনই আপনার জিলান বলা, ওই নওজওয়ান বলতে লাগলো, ভাই জিলানে কোথায় আপনার বাড়ি? গৌসে আজম বলতে আছেন, বলে শোনো, আমার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি, আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা খায়রুন নিসা, আর আমার নানার নাম হচ্ছে আব্দুল্লাহ সুমাই। সুবহানাল্লাহ। যেমনই বলা, ওই নওজওয়ান খাওয়া বন্ধ করে একবার আপনার মানে হাক্কা বাক্কা হয়ে গেছে, আপনার একবারে হতভম্ব। ও নওজওয়ান গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে চেপে ধরে বলছে, হুজুর আপনি ক্ষমা করবেন, হুজুর আমি আপনার টাকা খরচা করে আজকে রুটি কিনে নিয়ে এসেছি। আল্লাহু আকবার, মানে এই নওজওয়ান সব খুলে বলল, হুজুর এই হাল, এখন কি করব, আমি লাচার, বাধ্য হয়ে তাই আপনার মা আপনাকে দেওয়ার জন্য যে টাকা পাঠিয়েছিলেন তার থেকে খরচা করে খাবার খেলাম। আল্লাহু আকবার। গৌসে আজম বলছেন, ভাই চিন্তার কারণ নাই,
চিন্তার কারণ নাই। অতএব আমি কিচ্ছু মনে করি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলে হুজুর বাকি বাঁচা দিরহামগুলো নেন। দিরহামগুলো আপনার বাকি বাঁচাগুলো দেওয়া হলো। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আপনার বার হলেন, দিরহামগুলো সাথে আছে, চিন্তা করছেন কি করব। আল্লাহু আকবার। মুসলমান, থাক কোনো খাবার কিনবো। আবার বলতে আছেন মনে মনে, না কোনো খাবার কিনবো না। পকেটে রাখলেন আপনার দিরহামগুলো। গাউসে আজম সেই দিন আপনার মাদ্রাসায় কাটানোর পরে তারপরের দিন আল্লাহু আকবার যেন আপনার আবার ওই জঙ্গলে দরিয়ায়ে দাজালার নিকটে, দরিয়ায়ে দাজালার পার ধরে চলতে চলতে আপনার জঙ্গলে এক মনে আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের মুসলমান জিকির করছেন। আর যেন বিরাদার ইলমে দ্বীন হাসিল করার জন্য জাদ্দোজিহাদ করতে আছেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়লো যেন আপনার 40 জন আল্লাহওয়ালা এক জায়গাতে বসে তারা যেন মুরাকাবা মুশাহিদাতে আছে, তারা যেন আল্লাহর জিকিরে মগ্ন আছে। বিরাদার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দিরহামগুলো, মানে সমস্ত টাকাগুলো ওই সমস্ত আল্লাহওয়ালাদের মধ্যে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। বেশক গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যাক, জানি না আপনার নামও বলেননি, 1000 টাকা দিয়ে গেলেন। তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো আপনার দিয়ে দিলেন। বিরাদার আল্লাহুস সামাদ মুআজ্জাজ মুহতারাম, এই গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মাদ্রাসায় লেখাপড়া কমপ্লিট করলেন। মনে রাখুন বিরাদার, গাউসে আজম এমন দরের আলিম হলেন ওই সময় তৎকালীন হুজুর গাউসে আজমের মতো একজন মুফতি ধরতিতে খুঁজে পাওয়া যেত না। তার একটা মিসাল দিই আপনার, লেখাপড়া কমপ্লিট করলেন, মুফতি হলেন। আল্লাহু আকবার, মুফতি পর্যন্ত কমপ্লিট। আল্লাহ আল্লাহ। হে ব্রাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া কমপ্লিট করার পরে উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তোমার মারিফাতকে জানার জন্য আমাকে এবার অন্য পথে হাঁটতে হবে। এবার গাউসে আজম কি করলেন? এবার গাউসে আজম তার মারিফাতের সাগরে আল্লাহু আকবার সাঁতার কাটতে আরম্ভ করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে অর্জন কি করলেন? শরিয়ত। কি অর্জন করলেন? শরিয়ত। তারপরে যাচ্ছেন কোথায়? মারিফাতে। কালকে বলেছিলাম, আজকে মনে করিয়ে দিই, কিছু নাদান বেরিয়েছে দুনিয়াতে যারা শরীয়তকে ছেড়ে আপনার শুধু মারিফাত নিয়ে টানাটানি করে। মনে রাখবেন, এটা সম্ভব নয়। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মারিফাতের দরজা আল্লাহু আকবার কেমন করে লাভ করছেন বিরাদার, মায়ের পেটের বলি, কিন্তু মুআজ্জাজ উনি দুনিয়াতে দেখেছেন। আল্লাহু আকবার। হে বিরাদার, একজন আল্লাহর বান্দা কেমন করে আস্তে আস্তে আল্লাহর নৈকট্য লাভ করে নিয়ে বাকা বিল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রথমে ফানা ফিল্লাহ, তারপরে আপনার বাকা বিল্লাহ। আর যখন কেউ কোন আল্লাহর বান্দা বাকা বিল্লাহ হয়ে যায় তো সে আর তার থাকে না। আল্লাহু আকবার। তার কথা, তার কর্ম, সমস্ত কিছুর মধ্যে বিরাদার আল্লাহ পাক রব্বে কায়নাত জড়িয়ে যায়। কি বাত! সুবহানাল্লাহ। এজন্য নবী পাক আকা মুস্তাফা হাদিস পাকে বলেছেন, হাদিস পাকে আছে, পবিত্র নূরি জবানে আকা মুস্তাফা ইরশাদ করেছেন, হাদিসে কুদসি আর বুখারীতে আছে, ইন্নাল্লাহ ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের রাসূল আকা মুস্তাফা ইরশাদ করেন কি আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা যুদ্ধের ঘোষণা দিল আমার সাথে। কারা? যারা আমার ওলির সাথে দুশমনি রাখলো। বাবু দয়া করে আপনার একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনুন। সাবজেক্ট ম্যাটার একটু আপনার আগে বলছি বারবার। বাবু আমি জানি না কার দ্বারাই হয় না হয়, তবে আমার একটু অসুবিধা হয়, আমার একটু আপনার অসুবিধা হয়। এটা যদি জীবনী নবী পাকের হতো, হাসান হুসাইনের হতো, আলহামদুলিল্লাহ অনায়াসে 3 ঘন্টা 4 ঘন্টা এমনি চোখ বন্ধ করে বলে দিতাম। হ্যাঁ, আমাকে কেউ যদি বলে কি নবী পাকের জীবনী 30 দিন করতে হবে, তো আমি একবারও বলবো না কি না। আল্লাহর রহমতে আপনার একই জায়গাতে একই স্টেজে 30 দিন আপনার নবী পাকের জীবনী একবার না বলবো না। একই জায়গাতে একই স্টেজে টানা 13 দিন পর্যন্ত নবী পাকের জীবনে করেছি। কিন্তু বাবু আমি আবার বলছি, আপনাদের আমার ধ্যান ভঙ্গ করবেন না দয়া করে। তার কারণ ভারী মেটারে আপনার ভারী একটা সাবজেক্ট আমি আমার জন্য ভারী মনে করছি। অত জ্ঞান তো আমার নেই, কিন্তু আমি চেষ্টা করি চিরদিনই কি মাশাআল্লাহ ওটাই মানুষের মাথায় দেব
যেটার আলহামদুলিল্লাহ পাকাপাকি দলিল আছে, যার উপরে আমল করলে মানুষ সত্যি কামিয়াব হবে। টাইম পাস মাশাআল্লাহ, তার সাথে আপনার কোন রকম ভাবে আপনার পার হয়ে যাওয়া, এটা ফিতরাত না আমার বাবু। অতএব ধ্যান আমার ভঙ্গ করবেন না, একাগ্রতা যাতে নষ্ট না হয়, দিল লাগান। আমি বলে থাকি প্রায় স্টেজে কি আমি দেখতে সুন্দর নই, কালো, কিন্তু এখন আমি সবার চাইতে সুন্দর, এখন আমি সবার চাইতে সুন্দর। তার কারণ এখন আমি নিজের কথা শোনাচ্ছি না, এখন আল্লাহ পাকের একজন ওলির কথা শোনাতে আছি। আর যখন কেউ আপনার আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের আলোচনা শোনান তো বড় দামদার হয়ে যান বিরাদার। কেন? আল্লাহু আকবার, ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা। হে বিরাদার, যেখানে আল্লাহর ওলিদের জিকির হয় ওই জায়গাতে আল্লাহর রহমত নজুল হয়। আল্লাহু আকবার, যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবী পাক আকা মুস্তাফা বলেন, যিকরুল আমবিয়া यानी जिक्र अंबिया असल में इबादत है, अल्लाह अकबर, और जिक्र औलिया असल में अपने गुनाहों का कफ़ारा है। सुभान अल्लाह। तो नबीदर जिक्र हकीकत अल्लाहर जिक्र, फमन ज़करा का ज़करेन আল্লাহ পাক রব্বে কায়নাত নবী আকা মুস্তাফা ইরশাদ করেছেন। আল্লামা কাজী আয়াজ নিজের কিতাব সেফা শরীফে এই হাদিসকে আপনার নোট করেছেন। আল্লাহু আকবার, অতএব নবীর জিকির আল্লাহর জিকির, আর তার সাথে আপনার আউলিয়া কিরামদের জিকির করা শোনা, এটা হচ্ছে নিজের গুনাহের কাফারা, অর্থাৎ এটা করলে পারে জীবনের গুনাহ মিটে। তো আদবে করলেও গুনাহ মিটে আর আদবে শুনলেও গুনাহ মিটে। এখানে আদব খুব জরুরি, আদব খুব জরুরি। কেন চাদর চাপায় আজকে ও মিটারও আসবে ইনশাআল্লাহ, ও বিষয়ের উপরে আলোচনা হবে। আল্লাহু আকবার। কেন বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কেন বলেছেন ইনশাআল্লাহ ওটাও আজকে আমি উজালা করব। দিল লাগান বিরাদার, গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ওলি। আল্লাহু আকবার। হে বিরাদার, উনি এবার মারিফাতের সাগরে ডুব দিলেন। নবী পাক আকা মুস্তাফা বলেন, আল্লাহু আকবার, একজন ওলির সাথে যে দুশমনি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। আর একজন ব্যক্তি ওলি কেমন করে হয়? আল্লাহু আকবার। ফানা ফিল্লাহ থেকে বাকা বিল্লাহ কেমন করে হয়? আল্লাহু আকবার। তো বুখারী শরীফের হাদিসে আছে, আস্তে আস্তে ফরজের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে নাই। আর আল্লাহর নৈকট্য যখন অর্জন করে নাই, ও ব্যক্তি আপনার যত নফল বেশি বেশি আরম্ভ করে, যত নফল বেশি বেশি আপনার পড়ে, আল্লাহু আকবার, আকা মুস্তাফা বলেন প্রথমে ফরজ, এর মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে, আর তারপরে কাসরাত নফল, অর্থাৎ বেশি বেশি করে নফল আদায় করে ও আল্লাহর এত নিকট হয়ে যায়। আল্লাহ পাকের নবী বলতে আছেন, বাসারাহুল্লাযী ইবসিদু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানী লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানী লা উইযান্নাহু। আল্লাহ পাক বলতে আছেন, मैं ओली का कान बन जाता हूं, मैं अपने ओली का आंख बन जाता हूं, मैं अपने ओली का हाथ बन जाता हूं, मैं अपने ओली का पैर बन जाता हूं। यानी जिस हाथ से वो पकड़ता है असल में वो ओली का नहीं बल्कि हकीकत में मेरा ही होता है। जिस आंख से वो ओली देखता है, जिस आंख से मेरा ओली देखता है, असल में उसका आंख नहीं बल्कि उसमें देखना तो मेरा ही होता है। अल्लाहु আকবার। অতএব যখন কেউ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে নাই, তো আল্লাহ পাক রব্বে কায়নাত তার কান হয়ে যান, তার হাত হয়ে যান, তার পা হয়ে যান, তার চোখ হয়ে যান। অতএব বিরাদার, ওনার দেখা আম থাকে না, ওনার শোনা আম থাকে না, ওনার ধরা আম থাকে না, বড় খাস হয়ে যায়। আর নবী পাক আকা মুস্তাফা বলেন, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু। আর ও যখন আল্লাহর নিকটে কিছু চায় তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দেরি করে। সুবহানাল্লাহ। বেশক এখানে একটা বিষয় বুঝার, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু, এটা বুখারী শরীফের হাদিস আর কিতাবুর রিকাকে আছে। মুআজ্জাজ, যেটা চান ওটাই দিন। এখানে পাবন্দি লাগানো হয়নি, কোনো কায়েদ লাগানো হয়নি, এটা চাইলে দি ওটা চাইলে দি না, এরকম কোনো পাবন্দি না। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু, চাই তো আমি আল্লাহ দিই। কার শানে বলছেন? আল্লাহ ওলির শানে। মুআজ্জাজ ও মারিফাতের সাগরে সাঁতার কাটতে আরম্ভ করলেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আরম্ভ করলেন? গাউসে আজম আপনার লোকালয় ছেড়ে দেওয়ার পরে একবার নির্জন স্থানে গিয়ে আপনার আল্লাহর জিকির করতেন মুসলমান। কখনো এক জায়গাতে একই বৈঠকে বসে একদিন নয়, 2 দিন নয়, বরং 7 দিন, 9 দিন, 11 দিন, 21 দিন পর্যন্ত একই জায়গাতে বসে আল্লাহর ধ্যানে নিজেকে আপনার মগ্ন রাখতেন।
নামাজের টাইমে আপনার নামাজ আদায় করতেন, বাকি টাইমে আপনার আল্লাহর জিকিরে আপনার নিজেকে রাখতেন বিরাদার। হালাকে নামাজও আপনার একটা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অতএব নামাজকে আপনার জিকির বলা হয়েছে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করতে করতে মুসলমান একদিকে আপনার আল্লাহর জিকির অভ্যাস তো আপনার নিজে করলেন। এরপরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, উনি যেন আপনার এবার আস্তে আস্তে আপনার রোজা রাখতে আরম্ভ করলেন। প্রথমে একদিন, তারপরে 2 দিন, তারপরে 3 দিন, এই করতে করতে টানা যেন 7 দিন পর্যন্ত গাউসে আজম একাধারে রোজা রেখে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বিরাদার। 7 দিন আপনার একবার হলো, আবার রোজা রাখতে আরম্ভ করলেন। এবার আপনার 7 দিন নয়, এটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে টানা 23 দিন পর্যন্ত মুসলমান যেন রোজা রাখছেন, কিন্তু গাউসে আজম দুনিয়ার কোনো খাবার নেন না, খাবার খান না। একবার আন্দাজ করুন মুসলমান, একজন ব্যক্তি টানা 23 দিন রোজা রাখলে যদি সেহরিও না করে, ইফতারিও না করে, অবস্থাটা কি হবে? শুধুমাত্র পানি দিয়ে যদি সেহরি হয়, শুধুমাত্র পানি দিয়ে যদি ইফতারি হয়, তাহলে হালাতটা কি হবে? গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার মুসলমান, যখনই আপনার খাবার দেখতেন আর খাবার, আল্লাহু আকবার, ওটা দেখার পরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেন না, নিজের নফসকে কন্ট্রোল করতেন। বলে খাবার তো কমজোর মুমিনের প্রয়োজন হয়, তার কারণ মুমিনের আসল খাবারটাই হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মুমিনের আসল খাবার, রূহের আসল খাবার হচ্ছে আল্লাহর জিকির। কমজোর মুমিনের জন্য খাবারের দরকার, খাবো না, উনি খেতেন না, 23 দিন খাবার ছেড়েছেন। আল্লাহু আকবার মুসলমান, উনাকে ডেকে পাঠালেন কে? হে বিরাদার, সাইয়্যিদ, একজন সাইয়্যিদ জাদা। ডাকার পরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন, বেটা যদি তুমি না খাও শরীরে তাকত হারাবে, আর যদি শরীরে তাকত হারায় তাহলে ঠিকঠাক ভাবে তুমি সাজদা রুকু কিছুই করতে পারবে না। অনেক বুঝালেন বিরাদার। আল্লাহু আকবার। এর পরেও গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ করেন না, চুপ আছেন। আল্লাহু আকবার। ও জায়গাতে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম, যাকে ইলমে লাদুন্নি আল্লাহ তাআলা দিয়ে উনার সিনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও খিজির আলাইহিস সালাম, কি নাম বাবু বললাম? খিজির আলাইহিস সালাম। উনাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন জানেন? আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এক সমাতে ওয়াজ করার পরে, তাকরীর করার পরে আল্লাহু আকবার, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এখন জমিনের বুকে আপনার চাইতে জ্ঞানী কেউ আছে? শর্টকাট বলছি বাবু শুনুন, যেহেতু বিষয় আলাদা। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন কি না, যেমনই আপনার না বলা একটা আওয়াজ আসলে, হে মূসা খবরদার যা বললে আর বলো না, বরং তোমার চাইতে জ্ঞানী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এখন রেখেছি একজনকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি নবী। হযরত মূসা আলাইহিস সালাম শোনার পর ছটফট করতে লাগলেন, আল্লাহ আমি তো একবার তাকে দেখব, আমি একবার তাকে দেখতে চাই, পাবো কোথায়? মুসলমান, আল্লাহ পাক বলছেন মূসা তাকে পাবে তুমি ওখানে যেখানে দুটো নদীর মিল হয়েছে, দেখবে। আর যে জায়গাতে আল্লাহু আকবার ভাজা মাছ জিন্দা হয়ে সমুদ্রে সাঁতার কাটবে, জেনে নাও হে আমার মূসা, ওই জায়গাতে আমার ওই আল্লাহর, আমার ওই বান্দা ওই জায়গাতে আমার জিকির করতে আসে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার একজনকে আপনার সাথে নিয়েছেন ইউসা বলে, আর ইউসা বিনকে সাথে নামার পরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার সফরের যা কিছু লাগে সব নিয়ে সাথে আপনার ভাজা মাছও নিয়েছিলেন। আল্লাহু আকবার। চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালামের মাছ একটা জায়গাতে ভাজা মাছ জিন্দা হয়ে নদীতে আপনার আলহামদুলিল্লাহ সাঁতার কাটতে আরম্ভ করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন জানলেন, হে বিরাদার ওই জায়গাতে আল্লাহর পায়গা আল্লাহ পাকের বান্দা, প্রিয় বান্দা হযরত খিজির আলাইহিস সালাম
আল্লাহু আকবার। জিনার ব্যাপারে একটু মত পার্থক্য আছে, একদল বলছেন কি উনি নবী, আর আরেক দল বলছেন কি না উনি আল্লাহর ওলি। যাই হোক বিরাদার, দুটো মত আছে, আল্লাহু আকবার, যে যেটা স্বীকার করবেন করে নিয়েন। তো বিরাদার, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আপনার দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, উনি হযরত খিজির আলাইহিস সালামকে বলেছিলেন হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি ওই ইলমে লাদুন্নির জ্ঞান আমি অর্জন করতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন শুনুন, আপনি আমার সাথে থাকতে পারবেন না, তার কারণ আমার কর্ম যদি আপনি দেখেন তা আপনি সহ্য করতে পারবেন না, আপনার ভিতরে অত ধৈর্য নয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেছিলেন হুজুর আমি ধৈর্য ধরবো, কথা দিলাম। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে আপনার সফর শুরু করেছিলেন বিরাদার। আল্লাহু আকবার। একটা জায়গাতে যাবার পরে খিজির আলাইহিস সালাম যেন আপনার কি করলেন হে বিরাদার, একটা ছোট্ট বাচ্চাকে আপনার মেরে ফেলে দিয়েছিলেন। আরেকটা জায়গাতে যাবার পরে আল্লাহু আকবার, যে গ্রামের লোকজন খাবার দেয়নি কিন্তু মায়েরা খাবার দিয়েছিল। আল্লাহু আকবার। মুসলমান ওই গ্রামের আপনার একটা দেওয়ালকে আপনার পড়তে যাওয়া দেওয়াল, মাটির দেওয়ালকে আপনার সোজা করে দিয়েছিলেন বিরাদার। যে নৌকাতে পার হয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, ওই নৌকার তক্তাকে আপনার নিজের হাতে ভেঙে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম পর পর তিনটা কর্ম দেখে তিনটাতেই প্রতিবাদ করেছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম বলছেন হে মুসা পয়গম্বর, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। বলে হুজুর আর কোনো প্রতিবাদ করব না। বলে আর আগে যাওয়া যাবে না। বলে তাহলে আমাকে বলুন আপনি এই নৌকার তক্তা ভাঙলেন কেন, আপনি এই বাচ্চাকে মারলেন কেন? আল্লাহু আকবার। এবং তার সাথে আল্লাহু আকবার এই দেওয়াল আপনি সোজা করলেন কেন? মুসলমান হযরত খিজির আলাইহিস সালাম প্রত্যেকটার উত্তর দিয়েছিলেন। আমি মাত্র একটার উত্তর দিব টাইমের দিকে লক্ষ্য রেখে। হযরত খিজির আলাইহিস সালাম বলতে আছেন হে মুসা আলাইহিস সালাম শোনো, হে আল্লাহর পয়গম্বর, যে ছোট্ট বাচ্চাকে আমি মেরে দিলাম, শোনো আসলে এই বাচ্চাটার বাপ মুমিন, এই বাচ্চাটার মা হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। এই বাচ্চাটার বাপ মা দুটাই নেককার, কিন্তু এই বাচ্চাটা বড় হওয়ার পরে একটা দুর্দান্ত ভয়ানক কাফিরে পরিণত হতো, অত্যাচারী হতো। যার জন্য আমি ওকে মারলাম, তার কারণ এই বাচ্চার সাথে তার আব্বা মায়ের বড় মহব্বত আছে, হয়তো বাচ্চার মহব্বতে তার আব্বা মা ঈমান হারিয়ে দিত, যার জন্য আমি তাকে মেরে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু শোনো আমি তো তাকে মারলাম, কিন্তু তার পরিবর্তে আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে একটা কন্যা সন্তান দান করবেন, যে কন্যা সন্তানের বিয়ে একটা নবীর সাথে হবে। আর ও কন্যা সন্তানের বিয়ে যখন একটা নবীর সাথে হবে, আল্লাহু আকবার, ওই নসল হতে ৭০,০০০ আল্লাহ পাকের নবী ও রাসূল দুনিয়ার মাটিতে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ একটা 8 বছর 7 বছরের বাচ্চাকে খিজির আলাইহিস সালাম মারার পরে বলতে আছেন হে মুসা আলাইহিস সালাম মারলাম এজন্য কি আগে গিয়ে এই বস্ত বড় কাফির হবে, মারলাম এজন্য অত্যাচারী হবে, মারলাম এজন্য যাতে এর কারণে বাপ মার ঈমান না হারিয়ে যায়, আর মারলাম এজন্যই কি এর চাইতে ভালো বদলা আল্লাহ তাআলা তার বাপ মাকে দান করবেন। ভালো বদলা কি? আল্লাহ নেককার বিটি দিবেন, যে মেয়ের বিয়ে হবে একজন নবীর সাথে, আর যে নসল থেকে ৭০,০০০ নবী ও রাসূল দুনিয়াতে আসবে। আচ্ছা বলেন এটা আপনার কোন জ্ঞান? এটা স্কুলের কোন স্কুলে পড়ানো হয় এই জ্ঞান? পৃথিবীর কোন কলেজে আপনার এই জ্ঞান পড়ানো হয়? কি একটা বাচ্চাকে দেখে একজন ব্যক্তি বলে দিতে পারবে কি বড় হওয়ার পরে চোর হবে না ডাকাত হবে? একটা বাচ্চাকে দেখে বলে দিতে পারবে এর কারণে তার বাপ মার ঈমান যাবে? এটা কোন জ্ঞান? পৃথিবীর কোন মাদ্রাসায় নিকানো পড়ানো হয়? আল্লাহু আকবার। আমি জানি জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আপনারা পারবেন না। তার কারণ এই জ্ঞানটা মুআজ্জাজ সামিনে কেরাম না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করা সম্ভব, আল্লাহু আকবার, আর না এটা বই পুস্তক পড়ে আপনার এই জ্ঞান সঞ্চয় করা সম্ভব, কোনো মতেই সম্ভব নয়। জ্ঞানের প্রাথমিক দুটো পাঠ, একটা আতাই আর একটা জাতি। একটা জাতি একটা আতাই। জাতি হচ্ছে আল্লাহর জন্য আর আতাই হচ্ছে আমাদের। আমাদের জ্ঞান ছিল না, জ্ঞান দিয়েছেন আল্লাহ। মুআজ্জাজ এই আতাইরও আবার দুটো পাঠ আছে, একটা হচ্ছে ইলমে বাদহি আর একটা হচ্ছে ইলমে নাজরি। একটা ইলমে নাজরি কেমন এটা একটু বলে দিই। ইলমে বাদহি আর ইলমে নাজরি কাকে বলে মনে রাখুন মা, আপনারাও শুনুন। একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কেমন? আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি তার জিভের উপরে আপনার আমড়া রাখেন, আচ্ছা বলেন কি টক বলবে না মিষ্টি বলবে? বলেন টক বলবে না? আচ্ছা কোন ব্যক্তির হাত খান নিয়ে গিয়ে যদি আপনার ফ্রিজের ভিতরে ডিপ জায়গা, যেটা আপনার ডিপ ফ্রিজ বলি আমরা, ওখানে যদি রাখেন ঠান্ডা বলবে না গরম বলবে? ঠান্ডা বলবে। আচ্ছা এটা ঠান্ডা বলার জন্য ওকে স্কুলে ভর্তি হতে হবে, ওকে মাদ্রাসায় ভর্তি হতে হবে,
ওকে কলেজে পড়তে হবে? কোথাও পড়তে হবে না। তার কারণ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা কাজে লাগলো, চট করে আপনার মাশাআল্লাহ হাত পড়েছে ঠান্ডা জায়গায়, বলছে হুজুর খুবই ঠান্ডা। এটা একটা জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ সঞ্চয় করে। আরেকটা জ্ঞান, এটা আমি একটু আপনার ডিসপ্লেটা আপনার অন করলাম, কাউকে বললাম ভাই এমন একজন ব্যক্তিকে ডেকে বললাম ভাই একটু পড়েন তো। এমন একজন ব্যক্তিকে ডাকলাম জীবনে কোনোদিন ABCD কিচ্ছু পড়েনি। এখন ও যদি সারা রাত ধরে আপনার ডাকে, তা আমার মোবাইলের ব্যাটারি চার্জ তো শেষ হবে, ডিসপ্লে অফ হয়ে যাবে, কিন্তু লেখা কি আছে বলতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে না। কিন্তু যে ব্যক্তি ইংরেজি জানে, স্কুল কলেজে গিয়ে আপনার লেখাপড়া করে ইংরেজি জ্ঞান অর্জন করেছে, যার আপনার ইংরেজি অক্ষর জানা আছে, ও চোখ রাখা মাত্রই বলে দেবে হুজুর কি লেখা আছে। বলবে না বাবু? জোরে বলুন। বলবে? এটা আপনার এক ধরনের জ্ঞান, ইলমে বাদহি আর ইলমে নাজরি। আল্লাহু আকবার, দুটোই কমপ্লিট। একটা আপনার বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করে মানুষ, আর একটা জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করে। কিন্তু এর উপরে একটা জ্ঞান আছে, না কলেজে পাওয়া যায়, না মাদ্রাসাতে পাওয়া যায়, না বই পুস্তক অধ্যয়ন করে পাওয়া যায়। আল্লাহু আকবার, ওটা কোন জ্ঞান? আল্লাহু আকবার, ওটাকে আপনার ইলমে লাদুন্নির জ্ঞান বলে। মুআজ্জাজ, ওটা কেমন? আরেকটু পরিষ্কার করার জন্য আপনাদের বুঝাই, তবে একটা ছোট্ট প্রশ্ন করব, জবাব দেবেন।